তোমরা কে কে বাড়িতে বানিয়ে এক টেবিল খাও? আমরা তো প্রায়ই খাই। বাজার থেকে কিনে খাওয়া থেকে বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে খাওয়া অনেক ভালো। আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে মশলাটাও ভেজে নিয়েছি। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, তাই আমি সেকেন্ড অপশন হিসাবে মুড়ির গুঁড়া নিয়েছি। প্রথমে কড়াইটা বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে রসুন কুচি, মরিচ কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়েও পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে হলুদ আর জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এর মধ্যে একটু জলও দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটাকে সিদ্ধ করে নেব, তাহলে মশলার আর কাঁচা গন্ধটা করবে না। এবার আলু দিয়ে আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ অনুযায়ী লবণ আর ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আলুটা নামিয়ে নেব। আলুর থেকে খুব সুন্দর স্মেল বের হয়েছে। এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমটা মাঝখান দিয়ে কেটে এর উপর দিয়ে আমি ভাজা মশলাটা আর একটু নুন ছিটিয়ে দিয়েছি। আলুর মধ্যে ডিম দিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে ডিমের মধ্যে এক টেবিল গুলি চুবিয়ে মুড়ির গুঁড়ায় মাখিয়ে আমি গরম তেলে ফ্রাই করে নিচ্ছি। একে একে সব এক টেবিলগুলি ফ্রাই করে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। এক টেবিল রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে খেয়ে নেব। তোমরা কে কে বাড়িতে বানিয়ে এক টেবিল খাও? আমরা তো প্রায়ই খাই। বাজার থেকে কিনে খাওয়া থেকে বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে খাওয়া অনেক ভালো। আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে মশলাটাও ভেজে নিয়েছি। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, তাই আমি সেকেন্ড অপশন হিসাবে মুড়ির গুঁড়া নিয়েছি। প্রথমে কড়াইটা বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে রসুন কুচি, মরিচ কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়েও পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে হলুদ আর জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এর মধ্যে একটু জলও দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটাকে সিদ্ধ করে নেব, তাহলে মশলার আর কাঁচা গন্ধটা করবে না। এবার আলু দিয়ে আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ অনুযায়ী লবণ আর ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আলুটা নামিয়ে নেব। আলুর থেকে খুব সুন্দর স্মেল বের হয়েছে। এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমটা মাঝখান দিয়ে কেটে এর উপর দিয়ে আমি ভাজা মশলাটা আর একটু নুন ছিটিয়ে দিয়েছি। আলুর মধ্যে ডিম দিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে ডিমের মধ্যে এক টেবিল গুলি চুবিয়ে মুড়ির গুঁড়ায় মাখিয়ে আমি গরম তেলে ফ্রাই করে নিচ্ছি।